বাংলার ঘরে ঘরে প্রত্যেকের বাড়িতেই সজনের গাছে এখন প্রচুর সজনে ডাঁটা, বাজারেও রয়েছে প্রচুর। একঘেয়ে সজনে ডাঁটা খেতে খেতে অরুচি হয়ে গেলে এইভাবে বানিয়ে ফেলতে পারেন প্রচণ্ড লোভনীয় এই সজনে ডাঁটার আচার। সজনে ডাঁটাগুলোকে একটু লম্বা সাইজের করে কেটে নিতে হবে, খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপর ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। দেখুন এইভাবে ধুয়ে নিয়েছি। স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ আপনারা দেখে নিন আমি কিভাবে এই আচারটা তৈরি করি। এর জন্যে গ্যাসে আমি কড়াই বসিয়ে নিয়েছি জল, পরিমাণ মতো জল দিয়ে আমি জলটা টকবক করে ফোটাবো, সেই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এর মধ্যে কিন্তু আমি কোনো লবণ দিইনি। জলটা টকবক করে ফুটে গেছে, আমি 5 মিনিট বাদে এলাম। দেখুন জলটা কিন্তু একদম টকবক করে ফুটছে। টকবক করে যখন ফুটবে এই সময় দিয়ে দেব সজনে ডাঁটাগুলো। সজনের ডাঁটাগুলোকে ফুটন্ত জলে দেবেন, আগে দেবেন না। যখন জলটা ফুটবে এই সময় আমি দিয়ে দিলাম সজনে ডাঁটাগুলোকে। ডাঁটাগুলো দেওয়া হয়ে গেছে, এবার একটি ঢাকনা দিয়ে আমি সেদ্ধ হওয়ার জন্যে কিছুক্ষণ সময় ঢেকে দেব। এই পর্যায়ে আমি এখন এখানে নিয়ে নিয়েছি পাকা তেঁতুল। এখানে আমার 150 গ্রাম পাকা তেঁতুল আছে। পাকা তেঁতুলটাকে আমি এবার জলে ভিজিয়ে রাখবো, কিছুক্ষণ সময় জলে ভিজিয়ে রাখবো। তারপর এটা চটকে নিয়ে এর গাদটা বার করে নেব। 5 মিনিট বাদে চলে এলাম ঢাকনা খুলে। দেখুন এখন কিন্তু সজনে ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে। আমি একটু খুন্তির সাহায্যে এখন দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে কিন্তু ভাঙবে না। এই পর্যায়ে আমি এখন গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন ডাঁটাটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিয়ে এবার জল থেকে সজনে ডাঁটাগুলো আমি ঝেড়ে নেব। নিয়ে নিলাম, জল থেকে ঝেড়ে নিয়েছি। দেখুন এবারে সজনে ডাঁটাগুলোকে একদম শুকনো করে নিতে হবে। যদি বাইরে রোদ্দুরে দিতে পারেন তবে সবথেকে ভালো হয়, আর যদি না হয় রোদ্দুরে যদি না দিতে পারেন তবে একটি কাপড়ের মধ্যে বিছিয়ে ভালো করে মুছে ফ্যানের তলায় কিছুক্ষণ রেখে দেবেন, একদমই শুকিয়ে যাবে। দেখুন আমি একটি কাপড় বিছিয়ে নিয়েছি, নিয়ে জল থেকে ঝেড়ে আমি এটা এবার শুকিয়ে নিচ্ছি। ফ্যান চালিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে শুকিয়ে নেব। এবারে আমি একটি মশলা বানিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে নিয়ে নিলাম, এখানে প্রায় আমার 12 থেকে 13টা শুকনো লঙ্কা আছে। আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো নেবেন। এখানে নিয়েছি আমি ধনে, বড় চা চামচের 1 চামচ ধনে নিয়েছি। এবার নিয়েছি আমি বড় চা চামচের 1 চামচ মৌরি, আর নিয়েছি এখানে বড় চা চামচের 1 চামচ গোটা জিরে। এবার এই মশলাগুলো আমি ভেজে নেব। কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে মশলাগুলোকে ভেজে নিচ্ছি, লাল করে ভাজতে হবে। দেখুন ভাজা হয়ে এসছে। এই পর্যায়ে আমি দেব চা চামচের 1 চামচ কালো সর্ষে। সর্ষেটা কিন্তু একদম শেষে দেবেন। সামান্য নাড়াচাড়া করে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। সর্ষেটা বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যাবে, সেজন্য সর্ষেটা সব থেকে শেষে দেবেন। আর জাস্ট নাড়াচাড়া করেই কিন্তু গ্যাসটা এবার অফ করে দেবেন, কারণ সর্ষেটা দিয়ে বেশি ভাজলে সর্ষেটা তেতো হয়ে যাবে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর ভাজার দরকার নেই। এবার গ্যাসটা বন্ধ করে আমি আর একটু নাড়াচাড়া করে এবার এই মশলাটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে এমনভাবে পেস্ট করতে হবে যাতে একদম মিহি গুঁড়ো না হয়ে যায়। শিলপাটাতেও ইচ্ছে করলে গুঁড়োটা করে নিতে পারেন, গুঁড়োটা হাফ হবে, পুরো পেস্ট হবে না। এবার আমি এখানে যে তেঁতুলটা ভিজিয়েছিলাম ভালো করে হাতের সাহায্যে চটকে নিচ্ছি। চটকে বীজটা আর আঁশগুলো ফেলে দেব, দিয়ে তেঁতুলের গাদটা নিয়ে নেব। এবারে গ্যাসে কড়াই বসিয়ে চলে এলাম, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। অল্প সর্ষের তেল দিয়ে এবার সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে 3টে শুকনো লঙ্কা, দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নেব। ভাজা গন্ধ সুন্দর বেরিয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব এবার সামান্য একটু হলুদ। কালারটা দারুণ আসবে এতে আচারের। সামান্য একটু হলুদ দিয়ে দেবেন এই সময়। এবার মশলাটা আমি ভেজে নিচ্ছি। একটু সময় ভেজে নিয়ে এবারে আমি দিয়ে দেব শুকনো করে রাখা সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটাগুলো কিন্তু একদম শুকনো করে নিয়েছি। দেখুন ফ্যান চালিয়ে
ভালো করে মুছে আমি শুকনো করে নিয়েছি। এইভাবেই করে নিতে হবে, আর না হলে রোদে দিয়ে শুকিয়ে নেবেন, জল যেন একটুও সজনে ডাঁটাতে না থাকে। এবার সজনে ডাঁটাগুলো একটু সময় আমি ভেজে নিচ্ছি। একটু সময় নাড়াচাড়া করে সজনে ডাঁটাগুলো এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। আবার কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেঁতুল গোলাটা। এর থেকে বীজটা আর আঁশটা আমি ছেঁকে বাদ দিয়ে দিয়েছি তেঁতুল গোলার মধ্যে। এবার আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি 300 গ্রাম আখের গুড় নিয়েছি। 500 গ্রাম আমার সজনের ডাঁটা আর আমি এখানে নিয়েছি, সেই জন্যে 300 গ্রাম আখের গুড়। আপনারা এইভাবেই মেপে নেবেন, যতখানি সজনের ডাঁটা নেবেন সেই অনুযায়ী গুড়টাও নেবেন। এবার তেঁতুল গোলার সাথে আখের গুড়টা খুব ভালোভাবে নেড়ে জাল দিয়ে নেব। ভালো করে জাল দিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত গুড় থেকে আঁশ বেরিয়ে আসে। দেখুন জাল দেওয়া হয়ে গেছে, অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে এবার আমি দিয়ে দেব সজনের ডাঁটাগুলো। সজনের ডাঁটাগুলো দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আমি আগে জলের মধ্যে দিইনি, আপনারা দেখেছেন সেদ্ধর সময়। এইবারেই আমি লবণটা দিলাম, আন্দাজ করে লবণটা দিতে হবে। সজনের ডাঁটার মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি লবণ ঢুকে যায়, সেই জন্যে লবণটা আমি শেষে দিলাম। আর খুব বেশি পরিমাণ লবণ দেবেন না, সজনের ডাঁটাতে খুব তাড়াতাড়ি লবণ টেনে নেয়। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, গুড়ের সাথে সজনের ডাঁটাটা খুব ভালোভাবে এবার মিশিয়ে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে একটা গোটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা কিন্তু অবশ্যই দেবেন এই সময়। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে টানিয়ে নিতে হবে। একটু সময় নাড়াচাড়া করে এবার আমি গুড়টা টানিয়ে নেব। দেখুন অনেকটা টেনে এসেছে, ঠান্ডা হলে বাকিটা শুকিয়ে যাবে। এই পর্যায়ে আমি এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা। দেখুন ভাজা মশলাটা এইভাবে গুঁড়োটা করতে হবে, পুরো মিহি গুঁড়ো কিন্তু করিনি। দেখুন দানা দানা থাকবে, এই রকমভাবেই ভাজা মশলাটা গুঁড়োটা করতে হবে। দিয়ে দিলাম ভাজা মশলাটা। অসম্ভব সুন্দর একটা ভাজা মশলার গন্ধ বেরিয়েছে, এত ভালো লাগছে গন্ধটা, দেখেই জিভে জল চলে আসছে, সত্যি এত লোভনীয়। মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি গ্যাসটা অফ করে দেব। অফ করে দিয়ে আচারটাকে এবার আমি বাটিতে নামিয়ে রাখবো। অফ করে দিলাম, এবার বাটিতে নামিয়ে নিয়েছি। এবারে আমার আরেকটু কাজ আছে। আবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে। খুব ভালোভাবে গরম করে নিয়ে এবারে আমি, দেখুন গরম হয়ে গেছে, এবারে আমি তেলটা আচারের উপরে ঢেলে দেব। অবশ্যই তেলটা গরম করে নেবেন। এইভাবে যদি গরম করে তেলটা আচারে দেন লাস্টে, তাহলে আচারটা অনেক দিন থাকবে, নষ্ট হয়ে যাবে না। আমার এই টিপসগুলো মেনে সজনে ডাঁটার আচার আপনারা করলে সজনে ডাঁটার আচারটা অনেক দিন রেখে খেতে পারবেন, আর ভীষণ লোভনীয় হবে। এইভাবে অবশ্যই করে খেয়ে দেখবেন। সজনে ডাঁটার আচার ভীষণ লোভনীয়। সজনে ডাঁটার অনেক রকম রেসিপি আপনারা খেলেন, এবার সজনে ডাঁটা শেষ হয়ে যাওয়ার পথে এবছরের মতো। এই পর্যায়ে এখনই আপনারা এইরকমভাবে আচার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আচার সবসময় লোভনীয় একটি জিনিস, তার মধ্যে যদি আবার এরকম সজনের ডাঁটা হয় তবে কিন্তু ভীষণ ভালো লাগবে। একদম নতুন ধরনের এইভাবে সজনে ডাঁটার আচার খেয়ে দেখবেন। আমার আচারটা সম্পূর্ণ তৈরি। আমার এই সজনে ডাঁটার আচার যদি আপনাদের ভালো লাগে তবে আমার সাথে থেকে আমাকে কমেন্ট করে যাবেন আপনাদের কেমন লাগলো। আর আমার রেসিপির সাথে এতক্ষণ ধরে যারা সম্পূর্ণ জুড়ে রয়েছেন, প্রতিটি টিপস ফলো করেছেন, তাদের জন্য জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শুভকামনা, ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসব। নমস্কার।